नमस्कार बंधुरा शान्तनु जब इंग्लिश यूट्यूब चैनल तुम्हारे स्वागत जानाई। बंधुरा एबार थेके पंचायतेर समस्त सार्टिफिकेट तोमरा बाड़ीते बसे आवेदन करते पारबे। কীভাবে আবেদন করবে এবং কী কী সার্টিফিকেট তোমরা আবেদন করতে পারবে সমস্ত বিস্তারিত দেখিয়ে দেবো এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এবার ইনকাম সার্টিফিকেটের জন্য প্রধান ইনকাম সার্টিফিকেটের জন্য তোমরা অঞ্চলে যেতে হতো, কিন্তু এবার থেকে তোমরা বাড়িতে বসে সমস্ত সার্টিফিকেট আবেদন করতে পারবে। ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট এবং ডোমিসাইল রেসিডেন্ট সার্টিফিকেট, তোমার ক্যারেক্টার সার্টিফিকেট এবং সমস্ত সার্টিফিকেট তোমরা এবার বাড়িতে বসে আবেদন করতে পারবে, আর অঞ্চলে যেতে হবে না। কীভাবে আবেদন করবে চলো দেখিয়ে দিচ্ছি, কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু দেখিয়ে দেবো এই ভিডিওতে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে তোমার সরাসরি চলে আসবে। ক্রোম ব্রাউজারে এসে WBPMS লিখে সার্চ করবে, যে প্রথম যে ওয়েবসাইট দেখতে হবে সেটিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এইরকম ওয়েবসাইটটি দেখাবে। তারপর তোমরা সিটিজেন কর্নারে ক্লিক করবে। দেন তোমাদের এরকম ইন্টারভিউ দেখাচ্ছে। এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট, রেসিডেন্ট সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট এবং ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট অথরাইজেশন সার্টিফিকেট। এই 6টা সার্টিফিকেট তোমরা এখানে আবেদন করতে পারবে বাড়িতে বসে, আর অঞ্চলে যেতে হবে না। এগুলো তোমরা বাড়িতে বসে পঞ্চায়েত থেকে সমস্ত সার্টিফিকেট আবেদন করতে পারবে এবার থেকে। এখানে কী কী ডকুমেন্টস লাগবে, পাসপোর্ট সাইজ লাগবে, এখানে তোমরা JPG ফরম্যাটে লাগবে, 100 KB মধ্যে তোমাদের আপলোড করতে হবে। আরেকটি অ্যাড্রেস আইডেন্টি ভেরিফিকেশনের জন্য PDF 2 MB মধ্যে তোমাদের আরেকটা ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে আধার কার্ড এবং পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স এবং কী কী ডকুমেন্টস লাগবে এখানে সব কিছু দেওয়া আছে। তারপর একটু নিচের দিকে চলে আসবে, তারপর এখানে এই ঘরে ঠিক চিহ্ন দিয়ে দেবে, তারপর প্রসিড অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম ইন্টারভিউ দেখাবে। এখানে সিটিজেন সাইন আপ, এখানে তোমরা যার আবেদন করছো, যে সার্টিফিকেটের জন্য আবেদন করছে তার মোবাইল নম্বর এখানে দিয়ে দিবে। মোবাইল নম্বরটি দিয়ে দেওয়ার পর তোমরা এখানে জেনারেট OTPতে ক্লিক করবে। এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি, তারপর জেনারেট OTPতে ক্লিক করবে। ক্লিক করার পর সেই নম্বরে একটি OTP যাবে, সেই OTPটা এখানে বসিয়ে দেবে। OTPটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই প্রসেসে ক্লিক করবে। দেন তোমাদের এরকম ইন্টারভিউ দেখাবে। এখানে লেখা আছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে অ্যাপ্লিকেশান ফর সার্টিফিকেট। এখানে তোমরা সমস্ত সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে, আর অঞ্চলে যেতে হবে না। প্রধানের কাছে ইনকাম সার্টিফিকেটের জন্য এখানে আবেদন করতে পারবে। তোমাদের এরকম ইন্টারভিউ দেখাচ্ছে। এখানে বাংলা এবং ইংলিশে আছে। তোমরা যদি বাংলাতে সার্টিফিকেট নিতে চাও তাহলে বাংলাতে ফর্ম ফিল আপ করবে, আর যদি ইংলিশে যদি সার্টিফিকেট নিতে চাও তাহলে সমস্তটাই ফর্ম ফিল আপ করবে ইংলিশে। আমি ইংলিশে সার্টিফিকেট নিতে চাই, তাই ইংলিশে ফর্ম ফিল আপ করছি। তোমরা এখানে তোমাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দিবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবে। তারপরে তোমরা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে দেবে পূর্ব মেদিনীপুর। তারপর তোমাদের ব্লকটা ফার্স্টে সিলেক্ট করবে, তারপর তোমাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবে। তারপর অ্যাসেস নম্বর এখানে দেওয়ার দরকার নেই, এবং যেগুলো স্টার চিহ্ন আছে সেইগুলো তোমাদের পূরণ করতে হবে। অ্যাসেস নম্বর, অ্যাসেস নেম এগুলো কিছু দেওয়ার দরকার নেই, কারণ এগুলো স্টার চিহ্ন নেই। তোমরা এখানে ব্লক এবং তোমাদের সংসদ নেম সিলেক্ট করে দেবে। তারপর তোমাদের সংসদ যে আছে তার নাম এখানে সিলেক্ট করে দেবে। ক্লিক করার পর এখানে জেন্ডার তোমরা সিলেক্ট করবে। বাংলাতে যদি সার্টিফিকেট নিতে চাও তাহলে বাংলাতে সমস্ত ফিল আপ করবে এই ঘরে, আর যদি ইংলিশে নিতে চাও তাহলে এই ঘরে ফিল আপ করবে। এখানে যার নামে সার্টিফিকেট হবে তার নাম এখানে লিখে দেবে, তারপর তার গার্ডিয়ান নেম লিখে দেবে, তারপর রিলেশন উইথ গার্ডিয়ান, অ্যাপ্লিকেন্টের সঙ্গে তার গার্ডিয়ানের কী সম্পর্ক, তোমার ফাদার হলে ফাদার করবে, মাদার হলে মাদার করবে, তোমরা সিলেক্ট করে দেবে। তারপর এখানে অ্যাড্রেস দিয়ে দেবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং ভিলেজ এখানে সিলেক্ট করে দেবে। তারপর পিনকোড দিয়ে দেবে। তারপর তোমরা এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবে। তারপর তোমরা এই পাশে চলে আসবে। তারপর কোন সার্টিফিকেটের জন্য তোমরা আবেদন করতে চাইছো সেটা সিলেক্ট করে দেবে। এখানে তোমরা 6টা সার্টিফিকেট আবেদন করতে পারবে। আমি ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করব, তাই ইনকাম সার্টিফিকেটে ক্লিক করছি। রেসিডেন্ট সার্টিফিকেট যদি আবেদন করতে চাও তাহলে রেসিডেন্ট সার্টিফিকেটে ক্লিক করবে। তোমরা যতগুলো সার্টিফিকেটের জন্য আবেদন করবে সবগুলো সার্টিফিকেট ঠিক চিহ্ন দিয়ে দিবে। আমি ইনকাম সার্টিফিকেট আর রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাই, তাই দুটো সিলেক্ট করে দিচ্ছি, ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি। তারপর তোমরা এখানে অ্যানুয়াল ইনকাম তোমরা বসিয়ে দিবে, 60,000 কি 40,000 তোমরা এখানে বসিয়ে দিবে। তারপর ইনকাম সোর্স এখানে লিখে দেবে, ফার্মার, বিজনেস যেটি করে সেটা লিখে দেবে। তারপর এখানে মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই, মোবাইল নাম্বার দেওয়া আছে অটোমেটিক। হোয়াটসঅ্যাপ নম্বর একটি বসিয়ে দেবে, তারপর ইমেল ID বসিয়ে দেবে। তারপর এখানে ডকুমেন্টসে ক্লিক করবে। তোমরা একটি ডকুমেন্টস আধার কার্ড সিলেক্ট করে দিচ্ছি, আধার কার্ড সিলেক্ট করে তোমার আধার কার্ড নম্বরটি এই ঘরে বসিয়ে দেবে। তারপর এখানে আধার কার্ডটি আপলোড করে দেবে, PDF সাইজে 2 MBর মধ্যে তোমাদের আপলোড করতে হবে। তারপর সিলেক্ট ডকুমেন্টস 2 এটিতে ক্লিক করবে। ক্লিক করার পর আরেকটা ডকুমেন্টস তোমরা সিলেক্ট করে দেবে। আমি ভোটার কার্ড সিলেক্ট করছি, এখানে ভোটার কার্ডের নম্বরটি বসিয়ে দেবে। তারপর এখানে ভোটার কার্ডটি আপলোড করে দেবে PDF সাইজে 2 MBর মধ্যে তোমাদের আপলোড করতে হবে। এখানে যে কোনো দুটো সার্টিফিকেট লাগবে,
এখানে যে কোনো দুটো ডকুমেন্টস লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, যে কোনো দুটো ডকুমেন্টস লাগবে, যে কোনো দুটো ডকুমেন্টস লাগবে। তারপর এখানে অ্যাপ্লিকেন্ট ফটো তোমরা আপলোড করে দেবে, আপলোড অ্যাপ্লিকেশান ফটো ক্লিক করে দেবে। এখানে 100 কেবির মধ্যে তোমরা আপলোড করে দেবে। এখানে তোমরা দুটো তিনটে সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারো। আমি দুটো সার্টিফিকেট আবেদন করছি, তাই দুটো সার্টিফিকেট ঠিক চিহ্ন দিয়েছি। সব কিছু সার্টিফিকেট দিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে তোমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। তারপর তোমাদের স্ট্যাটাস দেখাবে, তোমাদের ডাউনলোড যদি স্ট্যাটাস আর রিমার্ক দেখাবে, যদি অ্যাপ্রুভ হয় তাহলে তোমরা ডাউনলোড করতে পারবে। সার্টিফিকেটটা খুব সহজে ডাউনলোড করে নিতে হবে। তারপর তোমার স্ট্যাটাস চেক করতে পারবে, এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা বা কি রিজেক্ট হয়েছে কিনা তোমরা চেক করতে পারবে। আর যদি অ্যাপ্রুভ হয় তোমরা ডাউনলোড করে নিতে পারবে সঙ্গে সঙ্গে। এইভাবে তোমরা গ্রাম পঞ্চায়েত থেকে সমস্ত সার্টিফিকেট আবেদন করতে পারবে খুব সহজে। যদি কোনো অসুবিধা কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো হলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এরকম ধরনের ভিডিও পেতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।